অনেকদিন পর পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে পড়লাম। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, স্বৈরাচার নাকি দিল্লি বা ভারতে গেছে, আবার রাজাকার তারা পাকিস্তান যাবে বা পিন্ডি যাবে। তো এরকম কথাবার্তা হচ্ছে। সেই সময় পাকিস্তানের একটা জার্সি পরা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ কাজ। বাংলাদেশ পাকিস্তানের খেলা হলে যদি কেউ পাকিস্তানের সমর্থন করে, সেটাও তো অনেক ঝুঁকি হয়ে যায়। একবার তো মাঠেই তাদেরকে দৌড়ানি দেওয়া হয়েছে, কেউ আবার ডোবায় পড়ে গেছে, আবার পাকিস্তানের পতাকা উড়ানো। তো সব মিলে আমরা যারা বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক ইয়াতে বিশ্বাসী, তো পাকিস্তানের মাটিতে বাংলাদেশের জাতীয় সংগীত হলে আমাদের বুক গর্বে একেবারে উচ্চাটন করে, খুব ভালো লাগে। আরে পাকিস্তানের মাটিতে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী ভালো লাগতেছে, তারা আমাদেরকে কী করছে। আবার এই সমর্থন গোষ্ঠীটা যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বা ফুটবল ম্যাচে, একটা ইন্টারন্যাশনাল ম্যাচে যখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাংলাদেশে গাওয়া হয়, তখন তো ভাই তাদের কোনো অনুভূতি শুনি না। তারা কষ্ট পান কিনা সেটাও জানি না। তো খেলার বিষয় নিয়ে রাজনীতি করা বা এই ধরনের কথাবার্তা বলা, তো রাস্তা দিয়ে হাঁটছি, যদিও ঝুঁকি নেই আমার এলাকায়, তারপরও মনে হচ্ছে যে যদি এটা কোনো ঝুঁকি হয় আর কি, আসলে এই পোশাকটা পরা বা কেউ তো কথা বলতেই পারে, এবং বর্তমান সময়টা তো তেমনই চলছে। আরেকটা বিষয় বলার মতো, সেটি হচ্ছে যে কেন এটা পড়লাম। যারা আবহাওয়া সম্পর্কে খবর টবর রাখেন, গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমার যে টি শার্টগুলো আছে সেগুলো মানে ধোয়া হয়েছে। এক জায়গা থেকে ট্যুর করে আসছি, চিলমারে গিয়েছিলাম, আপনার হয়তো জানেন, আমরা ফেসবুকে কিছু ছবি টবি দিয়েছি। তো সবগুলো ধোয়ার পরে এখনও শুকায় নেই, মানে বৃষ্টির কারণে রোদ নাই, ভিজা আছে। তো বাধ্য হয়ে পড়া। আবার বাধ্য কথাটা যেহেতু বললাম, আপনারা ধরে নিয়েন না যে আমি আবার বাধ্য হয়ে পাকিস্তানে যাব না, বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো। ধন্যবাদ।